আমি অলরেডি বিবাহিত ছিলাম। Yes, I was married to সেবন্তী। আমি সেবন্তীকে ভালোবাসতাম, তাই আমি ওকে কিছু বলতে চাইনি, ওকে কষ্ট দিতে চাইনি, ওকে আমি ঠকাতে চাইনি। ভালোবাসতাম আমি সেবন্তীকে। কিন্তু যা হয়ে গেছে সেটাকে কি করে ঠিক করতাম আমি? বিয়ে না হলে তো দেবিকা সমাজে মুখ দেখাতে পারতো না। সেবন্তী শুধু জানতো যে আদিকে আমি ইন্ডিয়ার একটা এজেন্সি থেকে নিয়ে এসেছি। সেবন্তী আদিকে নিজের সন্তানের মতন বুকে আগলে মানুষ করেছে সারাটা জীবন। তার অনেক বছর পর বাই গডস গ্রেস, ঈশ্বরের আশীর্বাদে সেবন্তী প্রেগনেন্ট হয়। জন্ম হয় ঋদ্ধির। না না না, একটা দিনের জন্য সেবন্তী ঋদ্ধি আর আদিকে আলাদা করে দেখেনি, দুজনকে সমান চোখে দেখে এসছে সারাটা জীবন। কিন্তু আমি আসল সত্যিটা কোনোদিন সেবন্তীকে বলতে পারিনি। এই ভয় যে সেবন্তী আমার থেকে দূরে চলে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে, ওর কষ্ট হবে, আমার সংসারটা ভেঙে যাবে, এই ভয় আমি বলতে পারিনি কিছুতেই। সেবন্তী, আই এম সরি সেবন্তী, প্লিজ তুমি আমায় ক্ষমা করুন প্লিজ। বিশ্বাসঘাতক, তুমি একজন বিশ্বাসঘাতক পুনর। তুমি ঠকিয়েছ আমাকে এতগুলো বছর ধরে আমাকে ঠকিয়েছ, তুমি ঠকিয়েছ, বুঝলে, ঠকিয়েছ। আর আমি তো বোকা, আমি এতগুলো বছর ধরে ভেবে এসছি আমার স্বামী দেবতুল্য, আমার স্বামী কোনোদিন কোনো অন্যায় করতে পারে না, কখনো কোনো অন্যায় করতে পারে না। আমি বোকা। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।